Why struggle in the while Assalamu you can sell alaikum. your land in Bangladesh Bismillah. and bring the money and live a happy life here? খিতা কইতাম আপনার আজকে এক মায়ার বাইর লগে দেখা হয়ে গেল মায়ার বাইয়ে ফাইয়া প্রশংসা করলা বললা যে ভাই আপনার ভিডিও দেখি সুন্দর লাগে It's kind of the brother to stop me and give his salam to me যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার দিবা একটু একটা দুইটা কমেন্ট করিয়া যাইবা ভিডিওর মাঝে ভাইয়ে কইলা যেনে ভাই আমার পরিবারের মাঝে দ্বন্দ্ব আছে ও আপনি যদি আমার পরিবারের দ্বন্দ্বটা একটু তুলনা ধরতা আরও দুইজনে শিখতে পারবা এটা থাকি আর যারা ফ্যামিলির মাঝে এইগুলি দ্বন্দ্ব চলের আপনারা ভিডিও দেখলে কিবা তারার মনটা গলতে পারে মায়ের ডেঙ্গা থেকে তারা বিরত থাকতে পারে আমি জিজ্ঞাসা করলাম ভাই খিতা আপনার যে সমস্যাটা খিতা ভাই ওইটা কইলা যেনে দেখো কা ভাই বাংলাদেশও আমরা কেউ নাই আর এখন দেখাশোনা করার লাগি যে আমরা আর একজন চাচার ঘরে বাই দায়িত্ব নিছেন কিন্তু ঘটনা হইল তাহলে যদি আমরা মাসে মাসে ঠেকা না দেই তে তাই ফোন দিয়া থ্রেট করেন কইন এটা আমি বন্ধক দিলাইমু বেচিলিমু দেশ হইয়া কিতা করবা কোনটা করতে পারবাইনি ওগুলি নানানটা বাইয়ে কইলা এখন দেখো কা ভাই আমি একজনে মনে করি ভাই দুনিয়া হইল 2 দিনের আর আমি যে একটা বুঝি ভাইয়ার বই নকল যে স্পেশালি বর্তমানে যে সিচুয়েশন আছে বাংলাদেশও অ্যান্ড আগামীতে কি তৈব জানলাম না আমার ইংলিশ ফ্রেন্ডগুলোর লগে যে সময় তারা আমার লগে মাতে এলে অন্য দেশের ফ্রেন্ডগুলোর লগে মাত হইলে তারা একটাও শব্দ ব্যবহার করে যেনে বর্তমানে বাংলাদেশ জেলা জান নাইনি sooner or later you will see a civil war in Bangladesh মাইনসে মাইর করিয়া মরবা এই যে অবস্থা লাগছে বললাম ঠিক আছে জার্জির অপিনিয়ন এটা জার্জির দেওয়া যায় এটা লইয়া তো আর আমি এটা খোয়ার নাই যাই হোক ইলা যারা বাইয়াইন হল আসন যে বাংলাদেশও তারা কেউ নাই আর তারা মাসে মাসে যে একজন মানুষরে পয়সা দিয়া তোমার এগুলি লুক আফটার করা আর আপনারা সকলেও জানেন আপনারা যদি একটা ব্যবসা চালান আর আপনি যদি থাকেন নাই কেন তো ব্যবসাটা খিলা চলব সো বাইর চাচার ঘরের বাইয়ে বিলে এমনি নামে লুক আফটার কিন্তু খামে নাই আর তাই তারা থ্রেট করিয়া মাসে মাসে ঠেকা নেওয়াইন 50,000 60,000 70,000 1 লাখ পর্যন্ত বিলে মাসে নেওয়াইছেন ইলা যারা পরিবার হল আসেন আমি কইতাম চাইমু যে ভাই বোন হল দেখোকা বাংলাদেশে যদি আপনারা কেউ না থাকে আর ই দ্বন্দ্ব আর ই কোর্ট খাসারি গাওয়া থাকি আমি একজনে মনে করি যে আমি এটা আমার ওপিনিয়ন দিলাম আপনারা ডিসিশন ফাইনাল থাকে আমি একজনে মনে করি যে স্পেশালি যারা গ্রাম অঞ্চল আছেন বাড়ি গড় আর বাড়ির খান্দা থোড়া জায়গা জমিন থইয়া আমি মনে করি রেস্ট হবে নিডস টু বি সল্ড অফ এখানে আমরা তো এই দেশে আছি আমরা কষ্ট করি বালা থাকার লাগি বালা খাওয়ার লাগি একটা গড় নিজস্ব হইতো ওগুলো সো রিল্যাক্স লাইফস্টাইল আমার কথা হইল দেশে যদি আপনারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকার সম্পদ থাকে এগুলো যদি আপনারা ব্যবহার করিয়া না যায় আমরা সকলও যাইতেইব একদিন না একদিন আইজ আছে খাইল নাই সো আমি বুঝি না কিছু বাই আনতে আর বই আনতে জানে এগুলো উদ্যোগ নেও না আরও না ওয়াই
বাট আমি একজনে মনে করি যে if you have properties in Bangladesh or land whatever no, I think it's best, in my opinion, sell it, bring the cash here, buy a house. If you're living in a 2-bedroom 3-bedroom house, you can buy a bigger one, so that will bring ease to your family. Also, you'll have a better life, you'll have more money to spend. And ফালাইয়া তো রাখলে তো কিন্তু তো কোনো ইনকামও দেন আরও যার, বাট ইলা যদি আপনারা আইন নইন তে খের লগে নিজের মানুষের লগে খের লগে দ্বন্দ্ব করা লাগতো না, খেয়ে দখল করে দিল এটাও চিন্তা করা লাগতো না। যাই হোক, আশা করি সকল বালা থাকবা, সুস্থ থাকবা, আপনারা জানেন বেস্ট কোনটা করতা। Until next time, Assalamu alaikum.